কাজেই বিরাট একটা চ্যালেঞ্জিং সময়ে আমি এখানে এসেছি এবং সদাশয় সরকার মনে করেছে যে এই ছেলেটা, এই অফিসারটা ওখানে গেলে এই ক্রান্তিকাল উত্তরণ করতে পারবে, সেই ভরসা করেই আমাকে পাঠিয়েছে। আমিও পারবো ইনশাআল্লাহ। কিন্তু কথা আছে, আসলে পুলিশের পক্ষে কি সবকিছু করা সম্ভব না। এখানে হলো পুলিশের হলো স্টেক হোল্ডার হলো সবাই, সকল শ্রেণী পেশা ধর্ম সকল মানুষ। আমরা অসুস্থ হলে হাসপাতালে যাই, তার আগে যাই না সাধারণত। কিন্তু পুলিশের প্রয়োজনটা আসলে জীবনে মরণে এবং কি মরণের পরেও হয়, এটা ব্যাখ্যার প্রয়োজন নাই, আপনারা জানেন। আমাদের অনেক ভুল ত্রুটি ছিল, এখনো আছে। আমি বলতে চাই এভাবে যে পুলিশ হলো একটি রাষ্ট্রের দর্পণ। কিভাবে একটু ব্যাখ্যা করি। রাষ্ট্রের মানুষ আমরা এই রাষ্ট্রে যে হলো পুলিশের জবটা করি, আমরা এই দেশেরই মানুষ। আপনি আমি একই জায়গায় হলো জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি। আমি হলো নিয়তির পরিহাস বলেন বা হলো ইচ্ছাই বলেন, সদিচ্ছাই বলেন, আমি আজকে পুলিশ হয়েছি, আপনি সাংবাদিক হয়েছেন, অন্য কেউ ডাক্তার হয়েছে। কিন্তু এই সমাজের মানুষ আমরাও। আর এই সমাজে পুলিশকে সবচেয়ে বেশি হলো সহযোগিতা করতে পারে মিডিয়া। কারণ পুলিশের যে হলো সীমাবদ্ধতা, জনবল সংকট বা পর্যাপ্ত জনবল না, এর জন্য আমাদের হলো অনেক সীমাবদ্ধতা থাকে। কিন্তু আপনারা যেহেতু শেরপুরের বাসিন্দা, শেরপুরেই থাকেন, শেরপুরেই বেড়ে উঠেছেন, আপনার হলো নেটওয়ার্কটা হলো বিস্তৃত, যে কারণে আমার অনেক আগেই আপনি হলো একটা খবর পেয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, একটাই অনুরোধ, আপনারা জেলা পুলিশ শেরপুরকে সহযোগিতা করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমাদের জ্ঞাত করেন। ইনশাআল্লাহ আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এক্ষেত্রে আমাদের যে হলো পেশাদারিত্ব, সেটা শতভাগ বজায় রেখে আমরা হলো কাজ করবো ইনশাআল্লাহ। সবসময় আমরা সব কাজ করতে পারি না, এর মানে এই না যে আমরা অক্ষম, তা না। আমাদের যথেষ্ট সক্ষমতা আছে। আইনেরও কিছু হলো বিষয় আছে যেখানে হলো জনগণকে কিন্তু সম্পৃক্ত করা হয়েছে। কারণ যারা আইন প্রণয়ন করেছেন ওনারা কিন্তু জানেন যে জনগণকে সাথে নিয়েই আমাদের কাজটা করতে হবে। এই জন্য আপনাদের হলো, আপনাদের মাধ্যমে এই শেরপুরবাসীকে আমি একটা মেসেজ দিতে চাই, শেরপুর জেলা পুলিশ আপনাদেরই লোক। সেটা শ্রেণী, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। আপনাদের লোককে কখনোই প্রতিপক্ষ ভাববেন না, তাদের সহযোগিতা করুন, জেলা পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের যে হলো উত্তম সাংবাদিক ভাইদের প্রতি হলো বিনয়ের সাথে বলতে চাই, আপনারা সবসময় চেষ্টা করবেন হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। বস্তুনিষ্ঠ সংবাদ কি এটা আপনারা জানেন, যেহেতু এই পেশায় নিয়োজিত আছেন। অনেক সংবাদ আসে যেগুলো আসলে এটা আসলে ডালপালা শিকড় এগুলো কোনোটাই আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। এই জন্য একটু তথ্য উপাত্ত দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ যদি আপনারা পরিবেশন করেন, তাহলে আমাদের ওই জিনিসটা অ্যাড্রেস করতে হলো খুব সুবিধা হয়। এক্ষেত্রে আমি হলো সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা নিয়ে এই শেরপুর জেলা পুলিশকে অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা উত্তম সেবা প্রদানের যে একটা হলো সংস্থা, সেটাই হলো পরিণত করতে চাই। আপনাদের সবাইকে হলো সাথে নিয়ে দয়া করে এই মেসেজটা শেরপুরবাসীকে আপনারা দেবেন। শেরপুরবাসী জেলা পুলিশকে সহায়তা করবে। আমরা আইন শৃঙ্খলা সহ আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সকলের সাথে ঐক্যতান মিলিয়ে একসাথে
সমন্বয়ের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে শেরপুরকে একটি হলো সুন্দর, সাবলীল এবং হলো নিরাপদ জেলা হিসাবে, একটা মডেল জেলা হিসাবে রূপান্তর করতে চাই। ধন্যবাদ সবাইকে।